হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব কহি দিয়ে কাসকি মাছের ঝোল। গরমের সময় একটু ঝোল তরকারি ভীষণ ভালো লাগে। শুকনো খাবারটা একদমই ভালো লাগে না, জাল খাবারটাও ভালো লাগে না। চলুন দেখা যাক কিভাবে এই তরকারিটা আমি রান্না করেছি। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। হালকা একটু পেঁয়াজটা নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি। এখন দিয়ে দেব গুঁড়া মশলা, 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ লবণ। এখন মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে যাওয়ার পর যখন দেখবেন তেলটা উপরে ভেসে উঠেছে তখন দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কহি। এটা এক এক অঞ্চলে এক এক নামে ডাকে, আমি সবগুলো নাম জানি না, আমাদের অঞ্চলে শুধু কহি নামেই জানি। মশলাটার সাথে আমি কহিগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ অপেক্ষা করব সিদ্ধ হওয়ার জন্য। এখন ঢাকনাটা তুলে আবারও একটু নেড়ে দেখব সিদ্ধ হয়েছে কিনা। যখন দেখব সবজিটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে তখন দিয়ে দিচ্ছি কাসকি মাছ। কাসকি মাছটাও একদম নরম একটা মাছ হয়, বেশি সময় লাগে না এটা রান্না হতে, সেজন্য সবজিটা অর্ধেক সিদ্ধ হওয়ার পর মাছটা দিতে হবে। শুরুর দিকে দিলে মাছগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, তাই সবজিটা অর্ধেক সিদ্ধ করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাসকি মাছটা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এভাবে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আবার আমি উল্টে দেব। একদম আলতোভাবে মাছগুলো উল্টে দিতে হবে, তা না হয় কাসকি মাছ ভেঙে যাবে। আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এখন এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। আবারও কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিটা বলক আসা পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। রান্নাটা এই পর্যায়ে প্রায় শেষের দিকে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার কাছে ফ্রেশ ধনেপাতা ছিল না, তাই ফ্রোজিং ধনেপাতাই দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে ফ্রেশটা থাকলে ফ্রেশটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ফ্রেশ ধনেপাতা দিলে আরও বেশি সুন্দর এবং খেতেও স্বাদ বেড়ে যায়। এখন তরকারিটা শেয়ার করছি আপনাদের সাথে। আমি একটু ঝোলটা বেশি রেখেছি, আপনারা চাইলে আর একটু শুকিয়ে নিতে পারেন ঝোলটা, কারণ গরমের সময় ঝোল তরকারিটাই খেতে ভালো লাগে বেশি।
আজকে অল্প উপকরণে সহজভাবে এই তরকারিটা শেয়ার করেছি আপনাদের সাথে। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।